হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী রাখি পূর্ণিমা হল অতি পবিত্র একটি দিন। এই দিনে করা যে কোনো শুভ কাজই তাই একটা আলাদা মাত্রা পেয়ে থাকে। তবে এই বিশেষ দিনে শুধুমাত্র একটি বিশেষ কাজ আপনি যদি গভীর নিষ্ঠার সঙ্গে করতে পারেন, তাহলেই একদিকে আপনি যেমন দারিদ্র্য ও দুঃখ থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবেন, ঠিক তেমনই সৌভাগ্য হয়ে উঠবে আপনার নিত্যসঙ্গী। কী সেই বিশেষ কাজ? কেনই বা আজকের দিনটি এত পবিত্র? এই দিনটিতে কি কি কাজ করা খুবই শুভ ফলদায়ক, সেই সমস্ত কিছুই আজকের ভিডিওতে আলোচনা করব। হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী এই রাখি পূর্ণিমা তিথিতেই আবির্ভূত হয়েছিলেন হরিহর, অর্থাৎ শিবলিঙ্গে শ্রী বিষ্ণুর আবির্ভাব হয়েছিল এই রাখি পূর্ণিমা তিথিতে। তাই এই দিনে বিষ্ণুর সাথে সাথে স্বয়ং মহাদেবেরও আশীর্বাদ লাভ করা যায়। তাছাড়া এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ শিশুপাল বধের সময় যখন আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, তখন দ্রৌপদী নিজের বস্ত্র ছিঁড়ে ভগবান শ্রীকৃষ্ণের হাতের ক্ষতস্থান বেঁধে দিয়েছিলেন। তাই সেই দিন থেকেই শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে নিজের বোন হিসেবে স্বীকৃতি দিয়ে তার বিপদে আপদে সর্বদা পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। অন্যদিকে এই দিনটি স্বয়ং মা লক্ষ্মীরও অতি প্রিয় একটি দিন। তাই এই দিন সন্ধ্যাবেলা মা লক্ষ্মীর কাছে যদি একটি ঘিয়ের প্রদীপ জ্বালতে পারেন, তাহলে মা লক্ষ্মী খুবই সন্তুষ্ট হন এবং তিনি তার ভক্তকে সৌভাগ্য ও ঐশ্বর্য প্রদান করেন। এই দিন গঙ্গা স্নান ও দানেও প্রচুর পুণ্য অর্জন হয়। নারায়ণ পুজো, সত্যনারায়ণের পাঁচালী, মা লক্ষ্মীর পাঁচালী ও গীতার যে কোনো একটি শ্লোক পাঠ ও তার অর্থ অনুধাবন করতে পারলেও ভগবানের অশেষ কৃপা লাভ হয়। এবার বলবো সেই বিশেষ কাজটির কথা, যেটি গভীর নিষ্ঠার সঙ্গে করতে পারলে আপনি প্রচুর সৌভাগ্য অর্জন করতে সক্ষম হবেন। তার জন্য আপনাকে পূর্ণিমা চলাকালীন সময়ে স্নান করে শুদ্ধ বস্ত্রে একটি তামার ঘটিতে শুদ্ধ জল নিয়ে বাড়ির কাছাকাছি কোনো অশ্বত্থ গাছের গোড়ায় ভক্তি ও নিষ্ঠা সহকারে সেই জল ঢালতে হবে ও জল ঢালার পর অশ্বত্থ গাছটিকে ভক্তি ভরে প্রণাম করতে হবে। শাস্ত্র অনুযায়ী অশ্বত্থ গাছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করেন। তাই এই দিন অশ্বত্থ গাছের সেবা করতে পারলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সৌভাগ্য আপনার নিত্যসঙ্গী হয়ে ওঠে। সম্ভব হলে সন্ধেবেলা অশ্বত্থ গাছের গোড়ায় একটি ঘিয়ের প্রদীপও প্রজ্বলন করতে পারেন। এই পবিত্র দিনটিতে হিন্দু মুসলমান নির্বিশেষে সকল ধর্মের মানুষ রাখি উৎসবে মিলিত হন। বোনেরা ভাইদের হাতে রাখি পরিয়ে দিনটি পালন করে থাকেন। তবে এই রাখি পরানোর ক্ষেত্রেও কয়েকটি নিয়ম পালন করা উচিত। যেমন পূর্ণিমা চলাকালীন সময়ে যেন রাখি পরানো হয়। রাখি পরানোর সময় ভাই বা দাদার মুখ যেন পূর্ব দিকে থাকে। রাখি পরানোর সময় যেন ধূপ ও দীপ অবশ্যই জ্বালানো হয়। আর রাখি পরানোর সময় সম্ভব হলে ভাই বা দাদার মাথায় যেন একটি কাপড় ঢাকা দেওয়া হয় ও ভাইয়ের কপালে একটি চন্দনের তিলক পরানো হয়। আর একটি গুরুত্বপূর্ণ কথা হলো এই যে, এই দিন ভগবান শ্রীকৃষ্ণ, হনুমানজি ও গণেশজিকে রাখি পরাতে মোটেই ভুলবেন না। কারণ ভগবান শ্রীকৃষ্ণ, হনুমানজি ও গণেশজিকে রাখি পরালে আপনি সমস্ত রকমের বিপদ থেকে মুক্তি পেয়ে যাবেন। জয় শ্রীকৃষ্ণ। ঈশ্বর সকলের মঙ্গল করুন।